আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে এখন থেকে আমি স্টার্ট করছি। কেমন? দেখো, আমি দুটো আলু, একটা টমেটো আর একটা বেগুন নিয়ে নিয়েছি। এটা দিয়ে আজকে তার সঙ্গে আর কিছু দিয়ে রেসিপিটা তৈরি করব। বেগুনটা আমি কেটে নিচ্ছি। বেগুনটাকে ঠিক এইরকম পর্যায়ে কাটতে হবে। খুব বেশি পাতলাও করবো না, খুব বেশি চওড়াও রাখবো না। ঠিক এরকম সাইজের করে বেগুনটাকে আমি কেটে দেবো। বেগুন কাটা কমপ্লিট হয়ে গেল। এরকমভাবে আমি আলুটাকেও ছাড়িয়ে নেব। নানা রকম আইটেমের মধ্যে এই আইটেমটাও ভীষণ ভালো লাগে খেতে। আলুগুলো আমার ছাড়ানো হয়ে গেল। দেখো কিভাবে পিস করছি। পিসটা একটু পাতলা পাতলা করে করব। মাঝে মাঝে আমি নিরামিষ রান্না, মাঝে মাঝে আমি আমিষ রান্নাও দেখাই। আজকে একটা আমিষ রান্না দেখাবো, মাছের রেসিপি। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বেগুন, আলু আর টমেটো সমস্ত কিছু আমার কাটা হয়ে গেছে। এটা ধুয়ে পরিষ্কার করে নেবো। দেখো, আর কিছুটা ট্যাংরা মাছ নিয়েছি। এই ট্যাংরা মাছের বিশেষত্ব হলো, ভালো করে লক্ষ্য করো, এই ট্যাংরা মাছের গায়ে লম্বা লম্বা দাগ আছে। ভীষণ টেস্টি এই মাছ, কিন্তু সচরাচর পাওয়া যায় না। এখন বলতে গেলে এটা অনেক দেরি করে পাওয়া যায় বাজারে, আর সেরকম চড়া দামেই বিক্রি হয়। প্রচণ্ড তেল আর প্রচণ্ড টেস্টি। ছোট ছোট সাইজের ট্যাংরা মাছ, এগুলো কিন্তু খুব বড় হয় না। তা সেই মাছই আজকে আমি রান্না করে তোমাদেরকে দেখাবো। কড়াইয়ে তেলটা দিয়ে ভীষণ পরিমাণে গরম করে নিয়েছিলাম। এবার মাছগুলো যখন ছেড়ে দিয়েছি, দেখো একটাও কিন্তু লাগলো না, উলটপালট করে দিয়েছি। হালকা ফ্রাই করলাম, খুব বেশি ডিপ ফ্রাই করা যাবে না এই মাছটা। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল। সামান্য পরিমাণ তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কালো জিরেটা ফোড়নটা যখন ফুটে উঠেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে, তখন আমি তার মধ্যে কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি। আমি ধীরে ধীরে সমস্ত সবজিগুলো ভেজে নেব। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আলু বেগুনের মধ্যে, তাই কিছুটা নরম হয়ে গেছে। ভাজতে খুব তাড়াতাড়ি সুবিধা হবে আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় একটু নুন যদি মাখিয়ে রেখে দেওয়া যায়। আলুটা দেখো ভাজা হয়ে গেল। এবার আমি তুলে নেব। এই ট্যাংরা মাছটার নাম হলো বজুরি ট্যাংরা। এই বজুরি ট্যাংরা সব জায়গায় পাওয়া যায় কি না বলতে পারবো না। এই ভীষণ টেস্টি এই বজুরি ট্যাংরা মাছটা। এক আঙুলের থেকে একটু বড় সাইজের হয়, খুব বেশি বড় হয় না। দেখো, এবার বেগুনগুলো ছেড়ে দিলাম। বেগুনগুলোকে এইভাবে হালকা করে আমি ভেজে নিচ্ছি। বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার যে তেলটা বাকি আছে, তার মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দেবো। আমি পিস করে দিয়েছিলাম একদম সমান মাপের। দেখো, টমেটোগুলো হালকা ফ্রাই করে নিচ্ছি। এবারে এতে 1 চামচ লবণ দিলাম।
আর হাফ চামচ হলুদ দিলাম। টমেটোটাকে হালকা করে কষিয়ে নেব। খুব বেশি ফ্রাই করার প্রয়োজন নেই। টমেটোগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। গোটা 5-6 বড়ি নিয়ে বড়িগুলো ভেজে নিলাম। বড়িগুলো একটু লালচে করে ভেজে নিতে হবে। দেখো বড়িগুলো আমি এই পর্যায়ে ভেজে তুলে রাখছি। যেই তেলটা ছিল তার মধ্যে আমি সমস্ত আলু আর টমেটো দিয়ে দিলাম। তার মধ্যে ধনে জিরে গুঁড়ো 1 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। যেহেতু ফোড়নে কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। এটা আমি দুজনের পরিমাণে করছি, তোমরা তোমাদের পরিমাণ মতো সমস্ত কিছু নিয়ে নেবে। এবার ওপর দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম যাতে না মশলাটা পুড়ে যায়। এবারে আমি ভালো করে কষিয়ে নেব। দেখো আলু সেদ্ধ হয়ে গেছে সুন্দর মতন, মশলাটাও কষে গেছে। এরপরে আমি এর ওপর দিয়ে ট্যাংরা মাছ, বেগুন ভাজা আর বড়িটা দিয়ে দিলাম। এবার অল্প করে নাড়াচাড়া করে সুন্দর করে মশলাটা মাখিয়ে নিচ্ছি। আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। দেখো এবার আমি অল্প পরিমাণে জল দিলাম, পরে আরেকটু দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে এই রান্নাটা করে নিতে হবে। ভীষণ টেস্টি এই বজরি ট্যাংরার ঝোল তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। আর আমার কাছের দূরে যত বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। এবার ওপর থেকে মাছের ঝোলটা ফুটে ওঠার পরে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়াতে এই মাছের ঝোলটা গন্ধটা আরও সুন্দর হয়ে যাবে। এইভাবে তোমাদেরকে আমি মাছের ঝোলটা রান্না করে দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদেরকে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে দিয়ে দেখাচ্ছি জিনিসটা কেমন দেখতে লাগছে। টেস্টি টেস্টি বজরি ট্যাংরা মাছের ঝোল আমি আলু বেগুন দিয়ে রান্না করে তোমাদের কাছে পরিবেশন করলাম। দেখো কত সুন্দর দেখতে লাগছে। তাহলে আজকে আমি এই পর্যন্তই রাখি। আবার অন্য দিন একটা অন্য ধরনের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। টাটা।